এই মাছের ভর্তা দিয়ে আপনি যদি ভাত খান, আপনি ভাত খেতে পারবেন দ্বিগুণ পরিমাণ, আর আপনার প্লেটের ভাত নিমিষেই উধাও হয়ে যাবে। তো আজকে কি মাছ ভর্তা করতেছি আর কিভাবে করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো একটা টোনা মাছ নিয়ে নিলাম। মাছটাকে কেটে ধুয়ে তারপরে গিয়ে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তারপর গিয়ে এখন এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে গিয়ে এটাকে একটু যখন বলক আসবে তখন এটাকে একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে দেব কিছু সময়ের জন্য, যাতে করে মাছটা সেদ্ধ হয়ে যায়। তো মাছটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। কিছু সময়ের পরে এসে দেখি মাছটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুষে গেছে। তারপর গিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপরে গিয়ে এই মাছটাকে বেছে নেব। আর এই মাছের ভর্তাটা খেতে যেমন মজা এবং তেমন কিন্তু সহজ। এই মাছের মধ্যে কিন্তু খুব বেশি একটা কাটা নেই, কাটা নাই বললেই চলে। কিন্তু এই দেখতে পাচ্ছেন ঘাড়ের কাছে অল্প একটু ছোট ছোট একটু কাটা আছে। তো এই যে এইরকম করে আমি কাটাগুলো বেছে নিচ্ছি, আর কোনো কাটা নেই। তারপর আমি এটাকে ভালো করে একটু সতর্কভাবে একটু দেখে নিচ্ছি যে যেহেতু আমার বাসায় ছেলে মেয়ে দুজনেই ছোট, ওরা যদি কাটার সমস্যা পড়ে, এর জন্য গিয়ে আমি এটাকে সব ভালো করে এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবং গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে তারপর কি এটাকে সাইডে করে রেখে দিলাম। আর গিয়ে কাঁচা পেঁয়াজ দেবো। কাঁচা পেঁয়াজগুলো আমি দিব, আর গিয়ে একটু মরিচ দিব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো করে দিবেন, কারণ মরিচ গিয়ে ঝালটা যে যার স্বাদ মতো করেই দেওয়াটা ভালো। আমি মিডিয়াম ধরনের একটু ঝালটা দিলাম আর কি, কারণ মাছ ভর্তা তো একটু মরিচ না দিলেও ভালো লাগবে না, একটু মিডিয়াম ধরনের ঝালটা হোক। তারপর ভালো করে এটাকে একটু মেখে নিলাম। আর এখানে একটু লবণ দিয়েছিলাম, সেই লবণটা স্কিপ হয়ে গেছে। আর গিয়ে এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে কষলে নিচ্ছি। কষলে নেওয়ার পরে এখন গিয়ে মাছগুলো দেওয়ার আগে আমি এখান থেকে একটু পেঁয়াজ ভর্তা একটু সরিয়ে রাখলাম। আর গিয়ে আর এখানে গিয়ে এই মাছগুলো দিয়ে আমি ভালো করে আবার এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখন গিয়ে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিলাম। পাত্রে উঠিয়ে তারপরে গিয়ে আপনাদের সাথে সার্ভ করছি। এই ভর্তাটা অসম্ভব ধরনের মজা। তো আমি গিয়ে এই ভর্তাটা খেলাম, আর এই ভর্তার মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর আজকে গিয়ে 3 রকমের ভর্তা করলাম। এই পেঁয়াজ ভর্তাটা তো আগেই রেখে দিয়েছি মাছ ভর্তা থেকে, আর আলু ভর্তা করেছি। আজকে রাতের খাবারটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, খুবই মজা লেগেছে। এভাবে আপনারাও মাঝে মাঝে খেতে পারেন, যখন খুশি তখন এই মাছ ভর্তাটা করতে পারেন। খুব সহজ একটা রেসিপি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং প্লিজ একটু শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনি দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।